একটি দেশ যখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়ে তখন তার সিদ্ধান্তগুলো কেবল রাজনৈতিক ক্ষতি নয়, বরং গোটা জাতির ভবিষ্যৎকে চরম বিপদের মুখে ফেলে দেয়। ঠিক তেমন পথই অনুসরণ করেছে শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। মানবাধিকার নামে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার সূত্র ধরে যে সংকট সৃষ্টি হয়েছে তা শুধু দেশের নিরাপত্তা নয়, বরং সামাজিক শান্তিকেও করে তুলছে বিপন্ন। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং মিয়ানমারের নির্যাতিত জনগণকে আশ্রয় দেওয়ার পর মাদার অফ হিউম্যানিটি উপাধি অর্জন ও শান্তিতে নোবেল পুরস্কারের স্বপ্নে বিভোর হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রাথমিক স্থিতি বিপন্ন করে তোলেন। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করেছিলেন তাকে, তবুও তাদের কারো কথায় কান দেননি শেখ হাসিনা, বরং সরকারি অর্থে বিদেশি লবিস্ট নিয়োগ করে এই অন্ধ আবেগে নিজের সুনাম অর্জন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল ছিল ভয়াবহ। আরো জটিল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। একই সাথে রোহিঙ্গা ক্যাম্পে মাদক, অস্ত্র, অপরাধ এবং সন্ত্রাসের বিস্তারও উদ্বেগজনক। স্বেচ্ছায় আশ্রয় দান করা হলেও এই আশ্রয় এখন তৈরি করছে জাতির জন্য মারাত্মক ঝুঁকি। কক্সবাজারে ইউখিয়া ও টেকনাফ অঞ্চলে রোহিঙ্গাদের প্রতি মাসে মাদকের বিস্তার, অস্ত্র চোরাচালান এবং খুন খারাপি নতুন ধরনের সহিংসতা জন্ম দিয়েছে। এই পরিস্থিতি কেবল শরণার্থীর সমস্যা নয়, বরং একটি গুরুতর নিরাপত্তার সংকট তৈরি করছে, যা বাংলাদেশের উন্নয়ন ও স্বচ্ছতা প্রতিক্রিয়ার বিপরীতে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন রোহিঙ্গা সংকটের সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত, যেখানে রোহিঙ্গাদের ব্যবহার করা হতে পারে বিশেষ কিছু শক্তি কেন্দ্রে এবং গোপনে প্রশিক্ষণ নিয়ে বিদেশ নিয়ে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে রোহিঙ্গাদের নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, যা কেবল নিরাপত্তা ঝুঁকি নয়, রাষ্ট্রীয় অস্থিরতা এবং সংকটও হতে পারে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।